আলিম ওলামার যুগ শুরু হয়েছে। ইনশাআল্লাহ জান্নাতীরা দেশ চালাবে, যে প্রথম যেমন চালিয়েছে। তো নবীজি বলছেন যে আমার উম্মতের এক্সাম্পল হলো মুষলধারার বৃষ্টির মতো। জানা যায় না যে প্রথমটা বেশি ভালো না শেষটা। এই উম্মত এরকম যে সাহাবীদের যুগের ইসলাম বেশি পাওয়ারফুল সৌন্দর্যময় ছিল না শেষ জামানার ইসলাম, বিশ্ব ইসলাম বেশি, তার সাম্রাজ্য, তার স্টাইল, তার ক্যাপাসিটি বেশি সুন্দর হবে, আমি তারতম্য করতে পারছি না। নবীজি নিজে বলছেন শেষ জামানায় আবার সারা বিশ্বে বিজয়ী রূপে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালু উম্মতি কামাসালিল গাইস, আমার উম্মতের এক্সাম্পল, উদাহরণ। তোমরা যদি আমার উম্মতকে বুঝতে চাও এই উম্মতটা কেমন, তাহলে তিনি বলছেন যে এটি হলো মুষলধারার বৃষ্টির মতো। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এটা জানা যায় না যে বৃষ্টির প্রথমাংশ বেশি কল্যাণকর না শেষের অংশটা বেশি কল্যাণকর। এক সমান বৃষ্টি যখন হয় পুরোটাই উপকারী, পুরোটাই একরকম মনে হয়। তো আমার উম্মতের শুরুটা আর শেষটা একরকম। শুরুটা হয়েছে আমাকে দিয়ে। শুরুর উম্মতের যারা নাগরিক ছিলেন, সদস্য ছিলেন, তারা কেমন? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথীরা, তাদের গুণ কি? গুণ হলো যার তারা আল্লাহকে অস্বীকারীদের উপরে প্রচন্ড কঠিন, প্রচন্ড কঠিন। যার টিউমার হয়, ডাক্তার কঠিন মনের না হলে টিউমার অপারেশন করে বের করতে পারে না, কঠিন হতে হয় রুগী বাঁচাবার জন্য। এই কঠিনতাও একটা রহমত, রুগীর জন্য রহমত। দুর্বল চেতা হওয়া এখানে রুগীর জন্য অভিশাপ। তো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের জন্য, বেঈমানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা অত্যন্ত কঠিন। কঠিন কি জন্য? নিজেদের আক্রোশ চরিতার্থ করার জন্য, নাকি নিজেদের ক্ষোভ ক্রোধ প্রশমিত করার জন্য? না, এটা নবীজির ভাষায় এর বয়ান এসেছে যে তোমরা আনতুম কুনতুম খায়রা উম্মাতিন লিন্নাস, মানুষের জন্য কত উত্তম জাতি তোমরা। তাকুদুনহুম বিসসালাসিলি ওয়াল আগলাল, কঠিন হয়ে যারা এই দ্বীনে আসে নাই তাদেরকে পায়ে শিকল, ঘাড়ে হাতে জিঞ্জির বেঁধে জান্নাতে নিয়ে যাও। তোমরা যে হ্যান্ডকাপ পরাও, শিকল জিঞ্জির পরাও, নির্যাতন করার জন্য না, নিজের ক্ষোভ চরিতার্থ করার জন্য না। তুমি কেন জান্নাতে যাবা না? যেতে হবে জান্নাতে। তুমি আমার ভাই, আমার মানব ভাই। শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, যে সে যেমন জাহান্নামী তোমাকেও জাহান্নামী বানাবার ইগো এবং সংকল্প তার, এটা আমি হতে দেব না। লোহার শিকল দিয়ে বেঁধে হলেও জান্নাতে নিয়ে যাবে। আশিদ্দাউ আলাল কুফার, সার্জেন্ট। তোমরা যারা রোগী জান্নাতে যেতে চায় না, ও বুঝে না, ওরে ধরো, ধরে ওকে বাঁচাও, ওকে জান্নাতের দিকে নিয়ে যাও। হযরত আলী এক যুদ্ধে, যুদ্ধ চলছে, ঘমসান যুদ্ধ চলছে, তার শত্রুকে তিনি মাটিতে ফেলে বুকের উপর চড়ে বসেছেন, তাকে আঘাত করবেন। ওই সময় সে থুতু মেরেছিল ওনার মুখে। হযরত আলী তাকে রেখে উঠে চলে গেছে, যে এতক্ষণ তোমাকে আমি মারার জন্য বসছিলাম, অপারেশন একটা করব, হয় তুমি ঈমান আনবা, নাহলে ঈমান না আনলে তোমার থেকে পৃথিবীটাকে সাফ করে দেব, তোমার দেখে যাতে অন্যরা বেঈমান না হয়। কিন্তু যখন তুমি থুতু মেরেছো, এখন মারলে এটা আমার খুব বশত হত্যা হবে, এটা তো আমি করবো না। আমি তো আমার মালিকের নির্দেশে করতেছিলাম। আল্লাহু আকবার।
এটাই হলো ইসলাম। ইসলাম কোন দেশ জয় করে সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে বুকে টেনে নেয়, আর অন্যরা মুসলিম এলাকা জয় করলে পশু কাটা করে। এক চেঙ্গিস খানে 40 কোটি মানুষ, তার মধ্যে বেশিরভাগ ছিল মুসলিম। ইমাম বুখারার দেশ বুখারেস্ট, নিসাপুর ইমাম মুসলিমের দেশ নিসাপুর, গোটা মধ্য এশিয়া সুলতান আল খারেজমির সাম্রাজ্য পুরাটাই গোরস্থান বানিয়ে দিয়েছে, কিন্তু মুসলিমরা কখনো এমনটা করে নাই। তো আশিদ্দাউ আলাল কুফার, এটা কাফেরের জন্য সে কঠিন, তাকে বাঁচাবার জন্য। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে হলো একে অপরের প্রতি দয়ালু। তা তুমি মুমিন, তুমি জান্নাতের পথের প্রতীক, আমি তোমাকে হিট করবো কেন, বিট করবো কেন, তোমাকে মারবো কেন? আজকে আমাদের সমাজ হয়ে গেছে উল্টো, নিজেরা একে অপরের জন্য আমরা মারমুখী, কঠিন। জেল, জরিমানা, খুন, গুম সব মুসলমানকে করে। এক মুসলমান আর মুসলমানকে পাইলে খুন করে, কত নিষ্ঠুরতা। অথচ বেঈমানদের সামনে গিয়া জি হুজুর, জি হুজুর। যেখানে শক্ত হওয়ার কথা, যেখানে শক্ত হওয়ার গুণ ছিল, সেখানে হয়ে গেছে গোলাম, আর যেখানে নরম হওয়ার কথা সেখানে হয়ে গেছে সে পাষাণ। সব পুরোটাই সমাজ উল্টে গেছে। এই সমাজ ঠিক করতে হবে, এই সমাজ এখন ঠিক করতে হবে। ঠিক আসমান থেকে শুরু হচ্ছে, আবার শেষ জামানা প্রথম জামানার মতো যুদ্ধ হবে। ইমানদার আর বেঈমানি ঘুরে যাচ্ছে। পাকিস্তান, সৌদি আরব পারমাণবিক চুক্তি হয়ে গেছে, তুরস্ক, মিশর চুক্তি হয়ে গেছে, বাংলাদেশের সাথে হতে হবে ইনশাআল্লাহ। মুসলমান এক হয়ে যাবে, লড়বে বেঈমানের সাথে। বেঈমানের ক্ষতির জন্য না, বেঈমানকে জান্নাতে নিতে হবে। এটা আমার মিশন আছে, দায়িত্ব আছে। সামনে খ্রিস্টান জাতি ইসলাম কবুল করে ফেলবে ইনশাআল্লাহ। সূরা নিসার 159 নম্বর আয়াতের যে প্রেডিকশন, এটা বাস্তবায়ন। তো সমাজ এখন ঠিক করতে হবে। মুসলিমরা নিজেরা মারামারি করলে অমুসলিমরা আপনার উপরে সাম্রাজ্যবাদের থাবা বিস্তার করবে। বাংলাদেশের মাদ্রাসায় এখন টাকা বিতরণ শুরু হয়েছে, এক আলেমকে আরেক আলেমের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য, এক হুজুরকে আরেক হুজুরের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, এক ইসলামী দলকে আরেক ইসলামী দলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। যদি বাংলাদেশের কোন আলেম, কোন ইসলামিক দল ঐক্যবদ্ধ হওয়ার কাজে ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে তারা এই ইসলামের শত্রু, তারা বাংলাদেশের শত্রু, তারা বাংলা ভাষী এই মানচিত্রের শত্রু। সাম কথা। রুহামাউ বাইনাহুম, পরস্পরে যারা আল্লাহকে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত সুপারিশ চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা তলে শামিল হয়ে জান্নাতে যেতে চায়, তারা উম্মাতুন ওয়াহিদা, এক জাতি। দলের চেয়ে দিন বড়, দলের চেয়ে দিন বড়। দল রক্ষা করতে গিয়ে দিন বরবাদ করবা, তোমার মতো গর্ধ পৃথিবীতে আর নাই। সবসময় দিনকে ঊর্ধ্বে রাখতে হবে। রুহামা, রহমতের আচরণ করতে হবে, মার্সিফুল আচরণ করতে হবে। যারা এই সময়ে বাংলাদেশে ইসলামী ঐক্য নষ্ট করার জন্য ইসলামের বাইরে, কোরআনের বাইরে কারোর সাথে সখ্যতা করে, তারা অমুসলিমের বন্ধু আর মুসলিমের শত্রু। তারা মূর্তি পূজার বন্ধু, আল্লাহ পূজার শত্রু। তারা শয়তানের বন্ধু, রহমানের শত্রু। সে বুঝুক আর না বুঝুক, সাফ কথা। এখন অত্যন্ত জটিল, কুটিল এবং কঠিন এবং দুর্বোধ্য এই সময়ে সকল আলেমের কথা এক, সকল আলেমের কথা এক। কি সেটা?
বাংলাদেশের এই মানচিত্র 47-এ ইসলামের জন্য নেওয়া হয়েছে, কোরআনের জন্য নেওয়া হয়েছে। আমরা সেই ইসলাম চাই, সেই কোরআন চাই। এর বাইরে এখন আর কোনো কথা আমরা শুনতে চাই না। যে শুনবে সে জাহান্নামে যাবে। একটা কপিরাইট আছে, মেধা সত্য। কপিরাইট, মেধা সত্য। যেমন যে কোনো আবিষ্কার অর্জনের মেধা সত্য তার, ব্যবহারের সার্বিক অধিকার তার, প্রথম যে সেটা নিয়েছে। এই মানচিত্রের মেধা সত্য কার? 47-এর যোদ্ধাদের। প্রায় 10 লক্ষ মানুষ জীবন দিয়ে এই মানচিত্র যারা ইসলামের জন্য, কোরআনের জন্য নিয়েছে, তারা এই মানচিত্রের সত্ত্বাধিকার তাদের। তারা কি জন্য নিয়েছিল সেটাই কথা। তারা তখন এটা গণতন্ত্রের জন্য নেয়নি। গণতন্ত্রের বাবা হলো ইসলাম। গণতন্ত্রের চেয়ে সবচেয়ে বড় গণমানুষের ইজ্জত দেওয়ার, সম্মান দেওয়ার, অধিকার দেওয়ার তন্ত্র হলো, মন্ত্র হলো, আখলাক চরিত্র হলো ইসলাম। ইসলামের উপরে কোনো গণতন্ত্র নেই। ইসলামের জন্য এই মানচিত্র নেয়া। অতএব এটা তাদের ওনার, তারা ওনার, তাদের ওনারশিপ, তারা মেধাসত্বের অধিকারী। যে যেটা প্রথম আবিষ্কার করে, প্রথম অর্জন করে, এটা চিরকাল কিয়ামত পর্যন্ত তার। আমি আরো বলেছিলাম, কামিল হত্যাকাণ্ডের কপিরাইটের মালিক। হত্যাকাণ্ড কি জিনিস কেউ জানতো না, কাবিল হত্যাকাণ্ড ঘটিয়েছে। নবীজি বলেন সহিহ বুখারী হাদিস, লাম তুকতাল নাফসুন যুলমান, কোন মানুষ মুসলিম হয়ে নিহত হলে ইল্লা আলা কানা ইবনে আদম আল-আউয়াল কিফলুম মিনহা, প্রথম আদম সন্তান যে কাবিল, তার আমলনামায় এর পাপ চলে যাবে। কেন চলে যাবে? কপিরাইটের সূত্রে। কপিরাইট ইসলামের স্বীকৃত, বরং এটা কোরআন থেকে আসছে, ইসলাম থেকে আসছে। সে হত্যাকাণ্ডের কপিরাইটের মালিক, মেধা সত্ত্বের মালিক। এই মেধা তার ছিল। অতএব কিয়ামত পর্যন্ত যত কোটি মানুষ নিহত হবে, প্রত্যেক নিহতের পাপের মেইন অংশটা কোথায় যাবে? কাবিলের আমলে যাবে। এটা একটা কায়দায়ে কুল্লিয়া, ইউনিভার্সাল ল। মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম, মুসলিম হওয়ার পরে একটা সুন্দর কিছু যদি কেউ দিয়ে যায়, সুন্দর কিছু, সুন্দর কোন একটা নবীজির সুন্নত সমাজে ছিল না, দিয়ে গেল। কোরআন শিক্ষা ছিল না, দিয়ে গেল। মুসলিমদের কোনো মানচিত্র ছিল না, দিয়ে গেল। সুন্দর জিনিস যে দিয়ে যায়, ফালাহু আজরুহা, সে এর পুরো সওয়াব পাবে। আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়াম, কিয়ামত পর্যন্ত যত মানুষ এর সুবিধা ভোগ করবে, সবার সওয়াব সে পাবে। অতএব বাংলাদেশের বৈধ রাজনীতিবিদ হইল ইসলামিস্ট যারা, তাদের সাথে মূল 47 যোদ্ধাদের মিল আছে, তাদের আদর্শে মিল আছে। তারা ওই আদর্শকে এই দেশে দিতে চায়। তন্ত্র মন্ত্র এগুলি আল্লাহ তাআলা তুলে নিয়েছেন, এগুলি নাই, এগুলি বাংলাদেশে এখন আর নাই। এগুলির পিছে যারা আপনারা ছুটবেন, নাই হয়ে যাবেন, নাই হয়ে যাবেন। এটা সংবাদ দিচ্ছি, বক্তৃতা দিচ্ছেন, এটা সংবাদ, যেটা আল্লাহ তুলে নিয়ে গেছেন, এটা নাই। এর পিছনে যারা যাবেন আপনারাও নাই হয়ে যাবেন। অতএব ইসলামের সন্তানরা সবাই ইসলামের দিকে আসেন। ইসলামই তো জায়গা আছে, ইসলামই তো জায়গা আছে। প্রথম রাজনীতি যারা করেছিলেন মুসলিম জাতির, নবীজি থেকে হিসাব করলে প্রথম রাজনীতি, প্রথম সুলতান, প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লোকটা ছিলেন? তার আখলাক, তার চরিত্র, তার মহানুভবতা, তার সেবা, তার শিক্ষা, তার ঘরোয়া জীবন, তার বাইরের জীবন, তার অন্তর জীবন, তার কৃষ্টি কালচার, তার আধ্যাত্মিকতা, তার মানবতা, গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সবার জন্য মডেল নয় কি? তাহলে রাজনীতিবিদ কেমন হতে হবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা ছিলেন, তার ফলোয়ার,
তার ফলোয়ার হতে হবে। এরপরে অর্ধপৃথিবী ব্যাপী এই মুসলিম সাম্রাজ্যের শাসকটা কেমন ছিলেন? আবু বকর সিদ্দিক, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। কেমন লোকটা ছিলেন! আল্লাহু আকবার। সারাদিন কোরআন পড়তেন আর চোখের পানি ঝরাতেন। কি চরিত্রের মানুষ ছিলেন! মাত্র 2.5 বছরে সমস্ত যত আগাছা গজিয়ে উঠেছিল নবীজির মৃত্যুর পরে সব দমন করে ইসলামিক মুসলিম উম্মার ভবিষ্যৎ নির্মাণ করে দিয়ে গেছিলেন মাত্র 2.5 বছর। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছেন, পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার পরিস্থিতি তৈরি করে গিয়েছিলেন, ইরাকে ইসলামের ঝান্ডা উড়িয়েছিলেন, সিরিয়ায় ইসলামের ঝান্ডা উড়িয়েছিলেন। 2.5 বছরে এমন কিছু করে গেছেন যেটা ইতিহাসে নজিরবিহীন। তাহলে রাজনীতিবিদ কেমন হতে হয়? জাহান্নামের দুঃসংবাদ প্রাপ্ত না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত? আমাদের নেতাদের হিসাব করলে কোন কাতারে যায়? আমল, আখলাক, কর্মচরিত্র দেখলে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বলা বহুত কঠিন। আল্লাহ জানেন ভালো, কিন্তু বাহ্যিক আমলে, আখলাকে, চরিত্রে, রাষ্ট্র পরিচালনায় কোন আইনে রাষ্ট্র চালাইছেন? শয়তানের আইনে। কার আইন? শয়তানের আইনে। কোরআনের বাইরে সবে তো শয়তানের আইন। শয়তান মানে অভিশপ্ত, তার আইন মানে অভিশপ্ত, তার সিস্টেম মানে অভিশপ্ত, লানতপ্রাপ্ত, মালাউন। ঠিক নয় কি? লানতের সিস্টেমে দেশ চালানোর কারণে এত মুসলিমরা আজকে এই দুর্গতি আমাদের। রাজনীতি কেমন হইতে হয়? জান্নাতি হইতে হয়, জান্নাতি মানুষ হইতে হয়। তার আখলাক দেখলে জান্নাতি বলে মনে হবে, তার মানবতা দেখলে জান্নাতি বলে মনে হবে, তার সেবা, তার শিক্ষা, তার কৃষ্টি কালচার দেখলে, তার ইনসাফ আদালত দেখলে, মানুষের প্রতি তার দয়ালু ভাব দেখলে মনে হবে এই লোকটা জান্নাত। ওমরের সাথে এক লোকের দেখা, সেই লোক জাহিলি যুগে ওমরের ভাইকে হত্যা করেছে। এখন সেই লোক তো সাধারণ পাবলিক, আর ওমর তো অর্ধ পৃথিবীর শাসন করতাম, ফুল পাওয়ার। ওই লোক ভয় পাচ্ছে, ওমর জানে কি করে আমারে, আমি তার বাইরে মারছি অন্যায় করে। সে বলতেছে, ওমর এখন তো তুমি রাষ্ট্রনায়ক, আমি তোমার নাগরিক, আমি তো তোমার ভাইরে মারছি, তুমি জানো, তুমি এখন কি করবা? এই ওমর, ইনসাফ, আদালত, জাস্টিসের বাইরে এক কদম ওমর তোমার বিরুদ্ধে দেব না। তোমার আমার ভাই হত্যার কারণে ঘৃণা করতে পারি, কিন্তু ইসলামের ইনসাফ আমাকে বাধাগ্রস্ত করছে তোমার দিকে হাত বাড়ানো থেকে। কারণ জাহিলি যুগের সব হত্যাকাণ্ড বিদায় হজ্জের সময় নবীজি বলে গেছেন, আমি পায়ের নিচে সব পিষ্ট করে গেলাম, এগুলো নিয়ে আর কেউ কথা বলবে না। আল্লাহু আকবার। ভাই হত্যা তো দূরে থাকুক, আমরা এক সময় একটা ওনার বিষয় নিয়ে একটা কথা বলছি, হ্যান্ডকাপ, হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে। রাজনীতিকে এটারে বলে? রাজনৈতিক ওমরকে বলে। আল্লাহু আকবার। যে ওমর এই মিম্বারে উঠছিলেন, খুতবা দেবেন, এক নাগরিক, গ্রামীণ নাগরিক বলছে, ওমর যেই কাপড়ের জামার পায়জামা পরে তুমি উঠছো, এই জামা তো, এই কাপড়টা তো সরকারি ছিল, তুমি এক টুকরা পেয়েছো, আমিও এক টুকরা পাইছি, আমার এক টুকরায় তো আমার জামার পায়জামা হয় নাই, তোমার হইল কেমনে? তুমি কি রাষ্ট্রের এক টুকরা কাপড় আত্মসাৎ করেছো? তুমি কি আত্মসাৎকারী? তাহলে খুতবা পরে দিবা, আগে আমার কাছে জবাব দাও যে এই এক টুকরা বাড়তি কই পাইছো তুমি? গণতন্ত্রের ফেরিওয়ালারা শুনো, তোমাকেও গণতন্ত্র কি? হ্যাঁ, তোমাকেও গণতন্ত্র হইল, উনি আসবে, গোটা ঢাকার রাস্তাঘাট সব বন্ধ। হ্যাঁ, মুখ তো ছুটে, ভাই মুখ ছুটেতে চাই না, দেখছি তো চোখে। হ্যাঁ, নিজের বাসভবন, নিজের এক একজন আত্মীয় স্বজনের জন্য রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা, একটা হিসাব পেলাম 29 লক্ষ কোটি টাকা ওনারা আত্মসাৎ করে গেছেন।
29 লক্ষ কোটি টাকা। আর ওমর জবাবদিহিতা করতে হচ্ছে মিম্বরে দাঁড়াবার আগে। ওনার একটা লুঙ্গি একই কালারের কাপড়ের, প্রত্যেকে পাইলেন। তো ওমর বলছে, তখন ওমরের ছেলে আব্দুল্লাহ ওই মসজিদে ছিল। আব্দুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন যে আমি উত্তর দিচ্ছি, আসলে ওই এক টুকরায় আমার বাবা পেয়েছেন, এক টুকরা আমিও তো পেয়েছি। মানে এক টুকরায় না আমার বাবার জামা হয়, ফুল সেট হয়, না আমার হয়। পরে আমারটা আমি আমার বাবাকে দান করে দিয়েছি, খলিফাকে দান করে দিয়েছি। আল্লাহু আকবার। এই খলিফা আমার আসবে এখন ইনশাআল্লাহ। এই খলিফা আমার আসার আলামত আমরা দেখতে পাচ্ছি কিনা? আসবে ইনশাআল্লাহ, শুরু হয়েছে। এটা চাই এবারে রাজনীতিতে, এটা চাই এবারে রাজনীতিতে, এটা চাই। মিষ্টি খেতে খেতে ডায়াবেটিস হয়ে গেছে এরকম রাজনীতি, যারা তওবা করে পালাও রাজনীতি থেকে। ওই রাজনীতিক চাই। আবু বকরের স্ত্রী 1 মাস একটু একটু পয়সা জুগিয়ে প্রেসিডেন্ট সাহেবকে দিলেন যে আমাকে একটু মিষ্টি খাওয়া। ওই এইটুকু তোমার তাহলে বাড়তি তুমি করতে পারছো, আমি আল্লাহর কাছে কি জবাব দেব কিয়ামতের ময়দানে? এটা জনগণের সম্পদ, এইটুকু জনগণের ট্রেজারিতে জমা করে দিয়েছে। এই খলিফা আসবে এখন ইনশাআল্লাহ। আর কাউকে এখন রাজনীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, দেওয়া হবে না বলছি। আকাশ অ্যাকশনে আছে। কে অ্যাকশনে আছে? আকাশ। বিশ্ব অর্ধ পৃথিবীর শাসনকর্তা, সেও আশারায় মুবাশশারার একজন, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত। ওসমানকে আনেন, সেও জান্নাতে সুসংবাদ প্রাপ্ত। হযরত আলীকে আনেন, কি বলবেন, উনি তো আহলে বাইতে নবুয়তেরই সদস্য। আল্লাহু আকবার, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 41 হিজরিতে যিনি খেলাফত ছেড়ে দিয়ে মুআবিয়ার হাতে দিয়েছেন, উনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। ইসলামের মডেল তো এরা না? তো নবীজি বলছেন এইভাবে 1000 বছর পর্যন্ত যারা রাজনীতি করেছে, এদের মধ্যে বহু খলিফা প্রেসিডেন্ট এমন গেছে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করেছে। খলিফা হয়ে গরিবের মতো থেকেছেন। আর ইনসাফের ক্ষেত্রে নিজের ছেলে অন্যায় করলেও 2 টুকরা করে দিয়েছেন। আর আমরা আইন করেছি আমার পরিবারের কারো বিরুদ্ধে কোনো টু শব্দ করা যাবে না, করলে তার এই দেশে থাকার অধিকার নাই। এসব রাজনীতি মুঠা বেঁধে 5ই আগস্ট আল্লাহ তাআলা এগুলি কবর দিয়ে দিচ্ছেন। এগুলি নাই, আর এগুলি দিয়ে কেউ বিজয়ী হতে পারবে না ইনশাআল্লাহ। রাজনীতিকরা, তোমাদেরকে রাজনীতি আমরা শেখাবো কোরআন দিয়া। রাজনীতি আমাদের থেকে শেখো, খোলাফায়ে রাশেদিন থেকে শেখো, নবীজি থেকে শেখো। ইসলামের 1000 বছর, ওই যে সুলতান সুলেমান কেমন লোক ছিল, সর্বশেষ ওসমানী সুলতান আব্দুল হামিদ, যে আব্দুল হামিদকে ব্রিটিশরা বলছিল তোমাকে 150 মিলিয়ন ব্রিটিশ স্বর্ণমুদ্রা, তবে স্বর্ণমুদ্রার চেয়েও দামি এগুলি, এটা দেব, 1 চিলটা জমি ইহুদিদেরকে বরাদ্দ করো ফিলিস্তিনে। উনি বলছেন এই জমির মালিক আমি না, এই জমির মালিক সারা মুসলিম জাহানের জনগণ। আমার পূর্বপুরুষরা, রাজা বাদশারা, ইসলামী প্রেসিডেন্টরা কেউই জনগণের মানচিত্রে, এই ইসলামের মানচিত্রে ছুরি মারে নাই। আমার পক্ষে সম্ভব না। ওরা বললো তাহলে তোমাকে ক্ষমতা থেকে উৎখাত করবো, তো করো। তাই করেছে, কিন্তু 1 চিলটা জমি নিতে পারে নাই। এগুলিরে বলে মুসলিম জাতির রাজনীতিবিদ। এই বাংলাদেশেও ছিল এক সময়, আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশেও ছিল। সুলতানদের আমলে এরকম নীতিবান লোকেরা ছিল। শাহজালাল তো রাষ্ট্রনায়ক ছিলেন। এই বাংলাদেশে যদি এইবারে 2024 পরবর্তীতে কেউ সফল হতে চান, শাহজালালকে মডেল হিসেবে নেন, সেই চরিত্রের মানুষ নেন। এটা ওলিয়া উলিয়া যুগ,
আলিম ওলামার যুগ, আলিম ওলামার যুগ শুরু হয়েছে। ইনশাআল্লাহ জান্নাতীরা দেশ চালাবে, যে প্রথম যেমন চালিয়েছে। তো নবীজি বলছেন যে আমার উম্মতের এক্সাম্পল হলো মুষলধারার বৃষ্টির মতো, জানা যায় না যে প্রথমটা বেশি ভালো না শেষটা। এই উম্মত এরকম যে সাহাবীদের যুগের ইসলাম বেশি পাওয়ারফুল সৌন্দর্যময় ছিল না শেষ জামানার ইসলাম, বিশ্ব ইসলাম বেশি, তার সাম্রাজ্য, তার স্টাইল, তার ক্যাপাসিটি বেশি সুন্দর হবে, আমি তারতম্য করতে পারছি না। নবীজি নিজে বলছে আও কাহাদিকাতিন উতইমা মিনহা ফাওজুন আমান ওয়া উতইমা ফাওজ মিনহা ফাওজুন আমান, অথবা মনে করো একটা বাগানে প্রথম এক দলকে মেহমানদারি করা হয়েছে, সবার শেষে আরেক দলকে মেহমানদারি করা হয়েছে, জানা যায় না কোন দলের মেহমানদারি শ্রেষ্ঠ ছিল। এতটা উন্নত, এতটা নয়নাভিরাম, এতটা সৌন্দর্যমণ্ডিত, মনে হয় যেন সমান সমান। তাহলে এই যুগটা সাহাবীদের সমান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু নবীজি অন্য একটা কথা বলেছেন, ওয়ালা আল্লাহ আখিরাহা ফাওজান আন ইয়াকুনা আহসানাহা হুসনান ওয়া আরাদাহা আরদান ওয়া আমাকাহা উমকা। আমার কাছে মনে হয় যেন আমার উম্মতের শেষ জামানার বিশ্ব শাসনের সিস্টেমটা, সেই যুগের মুসলমানদের শাসন আহসানাহা হুসনান বেশি সৌন্দর্যমণ্ডিত হবে, ও আরাদাহা আরদান বেশি বিস্তীর্ণ হবে, গোটা বিশ্বকে গ্রাস করবে, ও আমাকাহা উমকান অনেক গভীর, ডেপথ অনেক বেশি হবে আমার যুগের চেয়ে। আল্লাহু আকবার। কারণ এই যুগে যে আধুনিক উন্নয়ন ঘটেছে, প্রযুক্তি এসেছে, রোড ঘাট হয়েছে, বিমান, জলে স্থলে অন্তরিক্ষে যেই জোয়ার বয়েছে প্রযুক্তির, এই প্রযুক্তি এখন ইসলামের প্রযুক্তি ইনশাআল্লাহ। যত ফ্লাইওভার তৈরি হয়েছে, যত ওই যে পানির নিচ দিয়া, নদীর নিচ দিয়া টানেল তৈরি হয়েছে, বিশাল বিশাল রোড তৈরি হয়েছে, সেটা এখন ওয়াজ নসিহতের জন্য আমরা ব্যবহার করতেছি। চীনারা যে বিশাল 52 রাষ্ট্রব্যাপী রোড এবং কিনা ওদের 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 ব্যবসা বাণিজ্যের যে 52 রাষ্ট্রকে কেন্দ্র করে তারা যেই এশিয়া মহাদেশকে একসাথ করছে, গাড়িতে এক দেশে উঠলে 52 দেশে চলে যাবেন, এটা ইমাম মাহাদি রোড ইনশাআল্লাহ। এটা আসলে চীনাদের দ্বারা আল্লাহ তাআলা ইমাম মাহাদির রাস্তা বানায় নিয়েছে। কারণ শেষ জামানায় হাদিসগুলিতে আমেরিকার কোনো উল্লেখ নাই, ইউরোপের কোনো উল্লেখ নাই, রাশিয়ার কোনো উল্লেখ নাই। উল্লেখ আছে সেই মিশর থেকে তুরস্ক, তুরস্ক থেকে ইয়ামান, ইয়ামান থেকে সিরিয়া, এই অঞ্চলটাই হলো সমস্ত ঘটনা প্রবাহের কেন্দ্রবিন্দু শেষ জামানা। তাহলে ওই মহাদেশগুলি কই? শেষ জামানা ইমাম মাহাদির যুগে আর কোনো মহাদেশ, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, এগুলি কই? এগুলির কোনো উল্লেখ পাই না আমরা। এখন উল্লেখ না পাওয়ার কারণটা কি সেটা বলতে চাই না, সেটা বলার দরকার না, কিন্তু উল্লেখ নাই, উল্লেখ নাই। পৃথিবী কোথা থেকে কোথায় যাবে, কি হবে, পৃথিবীর মালিকই তো জানেন। অতএব এখন আর ভয় নাই, ভয় নাই। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন সেপ্টেম্বর মাস, আজকে 26 তারিখ সেপ্টেম্বর, কালকে 27 তারিখ, 27 সেপ্টেম্বর নবীজি 622 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করেন, মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেন। আর সেই নবীর একজন ওয়ারিস আমি, কাজী ইব্রাহিম, 27 সেপ্টেম্বর 2021 সাল, এই একই তারিখে আমি যখন বন্দি দশায় পড়েছিলাম, আমিও এই নতুন স্বাধীন বাংলাদেশের গোড়াপত্তন করেছি। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, প্রথম চিৎকারটা আল্লাহ আমার মুখ দিয়ে দিয়েছিলেন। এই আওয়াজটা আমার মুখের, চারটিখানি বিষয় না। এই যুগে আল্লাহ তাআলা যাদের কেউ নেই এদেরকে দিয়ে কাজ করবেন, যাদের কোনো দল নাই, বল নাই, বাহ্যিক কিছুই নেই, মনে হবে এরা কি আবাবিল টাইপ, এইসব লোক দিয়ে আল্লাহ কাজ করবেন। এই স্বাধীনতা
2021 সালের 27 সেপ্টেম্বর আগামীকালকে, ওটা আমি ঘোষণা দিয়েছিলাম। আমার সাথে স্বাধীনতা জড়ানো। আমি 36 দিনের হাফেজ, জুলাই 36 আমার সাথে জড়ানো। জুলাই 36 আর আমার হিফজুল কোরআন 36 একটা ইতিহাস। ওটা আমার মধ্যে আল্লাহ করিয়েছেন, এই মসজিদ থেকে, এই মিম্বর থেকে। ছোট্ট একটা মসজিদ, তেমন কোনো কিছু নাই, আবাবিল টাইপ। এটা কিন্তু এখান থেকে। এই জুলাই স্বাধীনতার প্রথম বন্দী আমি ছিলাম। এই স্বাধীনতার কথা বলার কারণে আমার খেয়াল আছে, জুমার দিন 24 সেপ্টেম্বর স্বাধীনতার খোতবা দিয়ে ওই কর্নারে বেরিয়ে গেছি মসজিদ থেকে। ফোন আসছে যে হুজুর আপনার বিরুদ্ধে মামলা আছে, স্বাধীনতার মামলা। স্বাধীনতা কেন চাইলেন? পুরান একটা মামলা এনে আমার উপরে দিয়েছে। সাম্রাজ্যবাদীরা, আধিপত্যবাদীরা, বাংলাদেশকে যারা চোখের মতো শোষণ করেছে, তারা আবার এই দেশে রাজনীতি করবে, আকাশ দেবে না। আমি বলি, আমরা আকাশের ক্ষমতার কথা বলি, নিজের ক্ষমতার কথা বলি না। প্রিয় বন্ধুরা, অতএব এই 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি করবে, বারবার বলেছি, 3 যোগ্যতা যাদের আছে। 1, ইসলামিক যারা, আলিম ওলামা যারা, মসজিদের খতিব যারা, ইসলামিক জনতা যারা, ইসলামকে রাষ্ট্রীয় জায়গায় দেখতে চায় যে জনতা, তারা এই দেশে রাজনীতি করবে। ভ্যালিড লাইসেন্স আকাশ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। 2, যারা বাংলাদেশপন্থী, ভারতপন্থী না, অন্য দেশ বিদেশপন্থী না, এই নির্যাতিত বাংলাদেশ, নিষ্পেষিত বাংলাদেশের প্রতি মায়া আছে যাদের, তারা। 3, বাংলা ভাষাপন্থী, মাতৃভাষাকে যারা মর্যাদা দেবে। ভাষার সাথে গোলামির সম্পর্ক আছে, যে নিজের মায়ের ভাষাকে ত্যাগ করে অন্য দেশের মায়ের ভাষাকে পছন্দ করে, সে অন্য দেশের গোলাম। এই গোলাম দিয়া রাজনীতি হবে না। এখন হয়তো কেউ কেউ মনে করতে পারে না আমি এগুলি কতগুলি কথা বলতেছি, কথা না, এগুলি আসমানের ফয়সালা, এলহামি ফয়সালা, এলহামি ভাবে আমরা পেয়েছি এগুলি। আকাশ এটা চায় যে তোমরা আকাশের নিয়মে চলবা, আসমান থেকে নাজিল হওয়া যে সংবিধান কোরআন, সেই নিয়মে চলবা। আর এই বাংলাদেশ 47-এর লাইলাতুল কদর, কদরের রাতে, এই বাংলাদেশের মানচিত্র 47-এ রাতের বেলায় ঘোষণা হয়েছে, দিনের বেলায় হয় নাই, রাতের বেলায় ঘোষণা হয়েছে। সে রাতটা ছিল কদরের রাত, 27 রমজান 47 সাল। আর আমিও রাতের বেলায় ঘোষণা দিয়েছিলাম, রাত 2টা বাজে, যখন বন্দী হওয়ার অবস্থা ছিল, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। ইতিহাসটা আমার সাথে জড়ানো মানে আলেমদের সাথে জড়ানো, আমার সাথে জড়ানো মানে হাফেজদের সাথে জড়ানো, আমার সাথে জড়ানো মানে মুসল্লিদের সাথে জড়ানো। তাহলে আলেম, হাফেজ, মুসল্লির সাথে জড়ানো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়ানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়ানো মানে আল্লাহর সাথে জড়ানো। তাহলে এই স্বাধীনতা আসছে কার কাছ থেকে? সাফ কথা। অনেক কথা শুনি তো রাজনীতির অঙ্গনে, অনেক অস্থিরতা। কোনো অস্থিরতা নাই, রোড ক্লিয়ার, রোড ফুল ক্লিয়ার। যতই আলেমদেরকে মিষ্টি বিতরণ করে, আমরা খাবে, কিন্তু ভোট দেবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ। আলেমদেরকে বলছি, ভাই যত পারো খাও, বেঈমানের টাকা খাও, কিন্তু খাইয়া আল্লাহর কাজ করবা। খাইয়া কার কাজ করবা? এখন হুজুরে হুজুরে লাগিয়ে দেওয়ার জন্য রয়ের দালালরা শত শত কোটি টাকা বিতরণ শুরু করে দিয়েছে। হুজুররা খান, আপত্তি নাই, কিন্তু খাইয়া কাজ করবেন কার? সূরা আনফালের 36 নম্বর আয়াতের মতো কাজ করবেন। কোন সূরা? সূরা আনফাল। কত নম্বর আয়াত? 36। কি আছে সেখানে? ইন্নাল্লাযীনা কাফারু, যারা বেঈমান। বেঈমান আমাদের দেশে এই অঞ্চলে বেঈমানকে জানেন তো? ডানে বামে বেঈমান আছে না? বেঈমানের দেশ আছে না? ওরা কি করে? ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। এরা তাদের সম্পদ উজাড় করে ব্যয় করে। উদ্দেশ্য কি? লিয়াসুদ্দু, যাতে মানুষদেরকে ফিরিয়ে রাখতে পারে, জনগণকে ফিরিয়ে রাখতে পারে আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে, অর্থাৎ ইসলাম।
হ্যাঁ, হুজুরদেরকে যত টাকা দিচ্ছে গোপনে প্রকাশ্যে, সব হলো ইসলাম থেকে আপনাকে সরাবার জন্য। আপনি যাতে আগামী বাংলাদেশের রাজা হতে না পারেন, প্রেসিডেন্ট হতে না পারেন, আগামী সচিবালয়ের সচিব হতে না পারেন, এই জন্য আপনাকে টাকা দিচ্ছে। ঠিক আছে, টাকা খান, বেঈমানের টাকা আপনার জন্য হালাল, আপনি খান, কিন্তু কাজ করবেন কার? ও ওয়াদা চাইলে ওয়াদাও দেন, কোনো সমস্যা নেই। বেঈমানের আবার কিসের ওয়াদা? কারণ আল্লাহ নিজে বলছেন সূরা আনফাল 36 নম্বর আয়াত, ফাসায়ুনফিকুনাহা, এরা কিয়ামত পর্যন্ত, আগামী দিনেও ভবিষ্যতেও, সিন মানে হলো ভবিষ্যৎ, ইন ফিউচার চলবে এই ধারা কিয়ামত পর্যন্ত। বেঈমানরা ইমানদারদেরকে ইসলাম থেকে সরাবার জন্য, ইসলামিক দেশে যাতে ইসলাম আসতে না পারে, আলেমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হতে না পারে, ঐক্যবদ্ধ না হলে তো আর ইসলাম আসলো না। তো ওই উদ্দেশ্যে তারা খরচ করতেই থাকবে। বাংলাদেশে এখন খরচ চলছে কিনা? খুব চলছে। খরচ তারা করবে কিয়ামত পর্যন্ত। রেজাল্ট কি? সুম্মা তাকুনু আলাইহিম হাসারাহ, তারপরে এই খরচ হাজার হাজার কোটি টাকা যা খরচ করবে, এইটা তাদের বিরাট আফসুস আর হাই হুতাশ আর আক্ষেপ, দুঃখ বেদনার কারণ হয়ে যাবে। হাসরাতুন মানে হলো হায় মাতাম, হায় মাতাম, কি করলাম কি করলাম। বুঝেন না? এখনকার বাংলাদেশে অনেক টাকা খরচ করা হচ্ছে আগামী নির্বাচনে, আলেমরা যাতে ঐক্যবদ্ধ না হয়, আলেমদের পিছনে। আলেমরা খাবে, অসুবিধা নাই, খাইয়া এমন কাজ করবে যেই কাজের কারণে ব্যয়কারীরা আফসুস করতে করতে গোরস্থানে যাবে। টাকাও গেল, ক্ষমতাও গেল, বাংলাদেশটাও গেল। আরে ভাই, এটা তো কোরআনের কথা না, আমার বানানো কথা। আয়াতের নাম কত বললাম? সূরা আনফাল, আয়াত নম্বর 36। আগে পরে আরো কিছু আয়াত আছে, খুলি দেখি। একবারে আল্লাহ রেজাল্ট দিয়ে দিচ্ছে, সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, এরপরে ওরা জ্বালা পোড়া, মনে জ্বালা পোড়া হবে। 15 বছরে যা করছে সেটার জন্য তো জ্বালা পোড়া আছে, আর এখন যা করতেছে এটার জন্য কি আরেক জ্বালা তাদের জন্য আসবে। এখানে শেষ না, সুম্মা ইউগলাবুন, তারপরে তাদেরকে পরাজিত করা হবে। পরাজয়ের বর্তমান বাংলাদেশের নাম হলো জয় বাংলা, জয় বাংলা করে দেয়া হবে। এক সময় জয় বাংলার শিরকি কালেমা দিয়া আলিম সমাজরে মারছো, ইসলামী জনগণকে মারছো, এখন জয় বাংলারে জয় বাংলা করে দিছে। জয়ের উপরে যদি কেউ জয় লাভ করে সেটা তো পরাজয়। ওই জয়ের প্রথম জয়ের কি? জয় বাংলার উপরে যদি অন্য একটা কিছু জয় লাভ করে, তাহলে আগেরটার কি হইল? পরাজয় হইল। এই জন্য জয় বাংলার এখন তর্জমা হইল নিপাত। পরে এদেরকে পরাজিত করা হবে। এখানে শেষ না। তাহলে যারা ইসলাম থেকে, মুসলিম শাসন থেকে, কোরআন থেকে সরাবার জন্য অর্থ ব্যয় করে যে বেঈমানরা, তাদের কয়টা পরিণতি? 1 নম্বর, আফসোস করবে, সিরিয়াস দুঃখ বেদনা, হা হুতাশ আফসোস করে মরবে। 2 নম্বর, ইউগলাবুন, তাদেরকে পরাজিত করা হবে। এই অর্থ দিয়ে কিছুতে তারা বিজয়ী হতে পারবে না। আমি দেখতেছি মনে হয় যেন বাংলাদেশের রেজাল্ট আল্লাহ দিতেছেন এই আয়াতের মধ্যে। এইটাই ঘটবে সামনের ঘটনাগুলিতে ইনশাআল্লাহ। এখানেই শেষ না। 3 নম্বর, ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর এই বেঈমানদেরকে আল্লাহর ধরা জাহান্নামের দিকে গ্যাদারিং করে ওখানে স্তূপ করে ফেলে দেয়া খবিশগুলিরে। কেন? আমার ইসলাম থেকে সরাবার জন্য আমার দেয়া অর্থ, আমার দেয়া সম্পদ ব্যয় করলি কেন? এই আয়াতের মধ্যে যেন আগামী বাংলাদেশের একটা চিত্র দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাইলে এখন যারা ভাবছেন এইবার টাকা পয়সা দিয়ে আলেমগুলিরে ছিন্ন ভিন্ন কইরা আপনি একটা রেজাল্ট পাবেন না। যেটা পাবেন সেটা হলো আপনার কান্নাকাটি, আফসুস, নয়নাশ্রু বিসর্জন, আর কি? আর হইল পরাজয়, আর কি? জাহান্নামের রেজাল্ট, জাহান্নামের পরিণতি। এইটা হবে বলে দিলাম। অতএব এই দুঃখী আর এই কিনা কয় পরাজিতদের কাতারে কেউ যাবেন না। ইসলামের সন্তান ইসলামে চলে আসেন। ইসলামের সন্তানরা, যুগ বদলে গেছে, এখন ইসলামের যুগ এসে গেছে। আপনি আগে যেই দল করেছেন করেন, এখন ইসলামের সাথে যোগ দেন, ইসলামের সাথে যোগ দেন।
ইনশাআল্লাহ। অতীতে এই দেশে যে দলগুলি ছিল তারাও ডানপন্থী মুসলিম দল ছিল, ডানপন্থী মুসলিম দল ছিল। সেই জিয়াউর রহমান বলেন, সেই প্রেসিডেন্ট এরশাদ বলেন, তাই না, মোশতাক বলেন, না আমার বেশি দিলাম না, অতীতে সামনে পিছনে এরা মোটামুটি সবাই কি ছিল, অধিকাংশরাই ডানপন্থী মুসলিম ছিল। তো ইসলামের দিকে তো কদম আছে, আপনি আপনি ওনারা একদম করছে, আপনি বাকিটা ইসলামের দিকে আসে। আপনি যত অপরাধই করেন, আপনি খাঁটিভাবে ইসলামের দিকে আসলে ক্ষমার ব্যবস্থা আল্লাহ আকাশ থেকে করবেন। এটা হলো কথা। কেউ ওই হায় আফসোসকারীদের কাতারে যাবেন না। এখন আর পৃথিবীতে সময় নাই, সময় নেই। সময় হলো দ্বীনের ঝড় গতিতে দিন আসবে, হাইপারসনিক গতিতে ইসলাম আসবে। কিছু বুঝে উঠতে পারবে না মানুষ যে কিতে কি হয়ে গেল, এইভাবে আসবে। মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহর ধরা, আল্লাহর জয়, আল্লাহর দিক থেকে অ্যাকশনটা সর্বদাই আসে মিন হাইসু লাম ইয়াহতাসিবু। কেউ কল্পনাই করতে পারবে, কেউ কল্পনাই করতে পারবে না যে কিভাবে কি হবে। যাই হোক, রাজনীতির অঙ্গনে অনেক অস্থিরতা, দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক অস্থিরতার কারণে কথাগুলি বললাম। আমাদের আর হেরে যাওয়ার কোনো সম্ভাবনা, কোনো আশঙ্কা কোনো নাই। আমরা জিতে যাবই। রক্ত ঢালতে হলে রক্ত ঢালবো, রক্ত যারা ঢালবো জান্নাতে চলে যাব, যারা থাকবো তারা শাসন করবো ইনশাআল্লাহ। একদল রক্ত দিয়ে জান্নাতে চলে যাব, আর একদল যারা বেঁচে থাকবো দেশ উপমহাদেশ মহাদেশ শাসন করবো ইনশাআল্লাহ। বাঁচলে গাজী, মরলে শহীদ, অথবা বাঁচলে শাসক, মরলে শহীদ। বাঁচলে শাসক, মরলে শহীদ। সাহাবীরা ব্যাখ্যা এটা দিতেন, আচ্ছা মরলে তো শহীদ হলাম, আর বাঁচলে কি করবা? ওনারা বাঁচলে বিশ্ব শাসন করব। তোদের রক্তের মূল্য আছে না, তোরা যে রক্ত দিয়া দুইটা মূল্য পাবি, তোরা পাবি জান্নাত, আমরা পাবো বিশ্ব শাসন ইনশাআল্লাহ। অতএব এটা হলো রেজাল্ট, এটা হলো আগামী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ইনশাআল্লাহ। কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, ইতিহাস থেকে বললাম, আল্লাহর পক্ষ থেকে পাওয়া আধ্যাত্মিক বার্তা ইলহাম থেকে বললাম। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যাবে না ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার। অতএব ইসলামের সন্তানরা ইসলামের দিকে আসে, কোরআনের দিকে আসে। ইসলাম যে কত মহানুভব, ইসলামী যে মানবতা, ইসলামী যে সভ্যতা, ইসলামী যে মানুষের আধ্যাত্মিকতা, ইসলামটাই যে সম্পদ ধনী হওয়ার রাস্তা, ইসলামটাই যে চির সুখী হওয়ার রাস্তা, ইসলামটাই যে চির সম্মানিত হওয়ার রাস্তা, ইসলামটাই যে তোমার দুনিয়া তোমার আখেরাত, এটা তুমি বুঝবা ইনশাআল্লাহ। আসো ইসলামে। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। তুমি যদি খাঁটি অন্তর নিয়ে যে আল্লাহ আমি এখন থেকে ইসলামী আদর্শ কোথায় আছে আমি সেদিকে আসি, আল্লাহ তোমার অতীত সব গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর আকাশ থেকে তুমি যখন ক্ষমা পেয়ে যাবা, জমিনেও আর তোমারে কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহ তাআলা তৌফিক দেন বাংলাদেশের সন্তানদেরকে ইসলাম, বাংলাদেশের মানচিত্র এবং বাংলার এই মাতৃভাষার এই গণ্ডিতে আল্লাহ তাআলা সসম্মানে আসার, প্রবেশ করার এবং এই রাজনীতি করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।